যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, বসন্তের এই পরন্ত বিকেলে সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুর ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2026। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 15ই রমজান, ওহির পরশের তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে হাফেজ রুহেল আহমদ, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া, নিহাল আহমদ, জাবালে নূর মৌলভীবাজার, জুনাইদ আহমদ মাহি, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি বিচারকদের সাথে ও সম্মানিত অতিথিদের সাথে। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম শাহজাদাপুরি বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচার কার্য পরিচালনা করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশের অতিথি মঞ্চে অতিথির আসন গ্রহণ করেছেন মাওলানা আব্দুল মালিক, সিনিয়র মুদাররিস, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথির আসন গ্রহণ করেছেন মুফতি আজিজুর রহমান সিরাজি, ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা পরিচিতি পর্ব শেষ করেছি। এবারে প্রতিযোগিতার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো। তার আগে আজকের রাউন্ডের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের রাউন্ডের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত পড়ে শোনাবেন, সেই আয়াত থেকে প্রতিযোগীকে পড়তে হবে। মঞ্চে আসছে দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র, কুলাউড়ার প্রতিযোগী বন্ধু রুহেল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোহেল আহমদ, কেমন আছো? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين ولو يعجل الله للناس الشر استعجالهم ولو يعجل الله للناس الشر استعجالهم ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে আমাদের প্রতিযোগী বন্ধু রুহেল আহমদ। রুহেলের তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ। মাশাআল্লাহ, রুহেল আহমদের তেলাওয়াত ভালো, সামনে আরো ভালো করতে হবে। পর্ব যত সামনে অগ্রসর হবে পর্বগুলো অনেক কঠিন হবে, আরো প্রস্তুতি নিতে হবে। তোমার জন্য দোয়া কামনা। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য শুনব সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সিরাজীর কাছ থেকে। ছোট্ট কচি বাচ্চা যে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলার সেই কালাম এই বাচ্চার সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কালাম সেই বাচ্চায় হিফজ করেছে। এই পবিত্র কালামুল্লাহ শরীফ এই বাচ্চা যখন তেলাওয়াত করে তখন আমার কাছে একটি অনুভূতি হচ্ছে যে এই মুহূর্তে আল্লাহ তাআলা পক্ষ থেকে সেই আয়াতগুলা নাজিল হচ্ছে আর তাহার জবান থেকে সেই তেলাওয়াতগুলা, সেই আয়াতগুলা উচ্চারণ হতে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাহাকে সারা বিশ্বে একজন হাফেজে কোরআন হিসাবে আল্লাহ তাআলা তাহাকে কবুল করুক। তাহার জন্য আরো দোয়া করি আল্লাহ তাআলা তাহার সেই সাহস এবং তাহার সেই প্রতিমা আল্লাহ তাআলা তাহাকে বাড়িয়ে দিক।
আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ রুহেল আহমদ, পারফরমেন্স অনেক ভালো ছিল, তোমার জন্য দোয়া করি, ইনশাল্লাহ তুমি বিজয় চিনিয়ে আনবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি ওহির পরশের সেরা প্রতিযোগীদের। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ নিহাল আহমদকে। মঞ্চে আসছে হাফেজ নিহাল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিহাল আহমদ, তুমি কেমন আছো বাবা? الحمد لله আমি ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, হৃদয় স্পর্শ করার মতো তেলাওয়াত আমরা নিহাল আহমদের কাছ থেকে শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন সম্মানিত বিচারক হাফিজ নজরুল ইসলাম। মাশাআল্লাহ, নিহালের তেলাওয়াত অত্যন্ত চমৎকার। নিহালের তেলাওয়াতে আমাদের সকলের অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে। নিহালের জন্য দোয়া রইল, নিহালে যেন কোরআনের আওয়াজকে বিশ্বের প্রত্যেকটা ঘরের মধ্যে পৌঁছে দিতে পারে, সেই শুভকামনা রইল। ধন্যবাদ সম্মানিত বিচারককে। অতিথির প্যানেল থেকে মন্তব্য করবেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। নিহাল আহমদ, সুন্দর তেলাওয়াত করেছো, মনমুগ্ধকর তেলাওয়াত। আমি তোমার জন্য দোয়া করি,
তুমি যেন আরো ভালো তেলাওয়াত করে বিশ্বের কাছে জয়ী হতে পারো, এই কামনা রইল। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফেজ নিহাল আহমদ। গত পর্বের চেয়েও এই পর্বে ভালো পারফরমেন্স হয়েছে। তোমার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তুমি ফাইনাল পর্যন্ত পৌঁছাবে। আমি সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবারে আমরা অহিরপরশ মঞ্চে আজকের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র নবীগঞ্জের বন্ধু জুনাইদ আহমদ। মঞ্চে আসছে হাফিজ জুনাইদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ জুনাইদ আহমদ মাহি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করব ওইখান থেকে তুমি পড়ে যাবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا بالعهد ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة للمؤمنين. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لقوم يؤمنون. وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون.
صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, হৃদয়ে গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, হৃদয়ে গ্রাহী তেলাওয়াত শোনাচ্ছিল হাফেজ জুনাইদ আহমদ মাহি। তার পারফরমেন্স নিয়ে কথা বলবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, জুনাইদ আহমদ মাহির তিলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। প্রতিযোগিতার পর্ব হিসাবে তাকে আমি থামিয়ে দিয়েছি, নয়তো সারা রাত কোরআন শুনতাম। আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে একজন হাক্কানি আলিম হাফিজ হিসেবে কবুল করুন, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। অতিথির প্যানেল থেকে মন্তব্য করবেন মুফতি আজিজুর রহমান সিরাজি। আল্লাহ তাআলা দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে এই ছোট্ট বাচ্চা এত সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আমি দেখতে পারলাম ওনার উস্তাদ মহোদয়গণ যখন তাহাকে থামিয়ে দিচ্ছেন, এরপরও তাহার সেই তেলাওয়াতের যে স্পিড, তেলাওয়াতের যে আগ্রহ, সে চাচ্ছে আরও বলবে। এটাই হলো তাহাদের সাহসিকতার পরিচয়। এদিকে দোয়া করি আল্লাহ তাআলা তাহাকে যাতে দ্বীনের একজন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, তাহাকে যাতে বিশ্ব বিজয়ী হাফেজদের সাথে তাহাকে যাতে আল্লাহ তাআলা গড়িয়ে তোলেন। এর পাশাপাশি আরেকটি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আজকের যে এই ওহির পরশ, এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা আব্দুল শাকুর সাহেব দামাত বরকাতুহুম, হযরতকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আজকে এই কোরআনের প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করতেছেন, অনেক শ্রম দিচ্ছেন, অনেক অর্থর দিকে ব্যয় দিচ্ছেন। এই জন্য ওনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এর পাশাপাশি যে একটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ, সেই ইকরা বাংলাদেশ সারা বাংলাদেশে একটি খ্যাতিমান অর্জন করেছে এবং সেই ইকরা বাংলাদেশের আমরা শুনতে পাই যে সেই ইকরা বাংলাদেশে খুব লেখাপড়ার মান সর্বোচ্চে। এই শ্রীমঙ্গল থানার মধ্যে একটি ইসলামী কেজি হিসাবে সেই ইকরা বাংলাদেশ সর্বোচ্চতে আছে। এর পাশাপাশি আমাদের সন্তানাদিদেরকেও আমরা সেই ইকরা বাংলাদেশে লেখাপড়ার জন্য যে আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন, সেটারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জুনাইদ আহমদ মাহি, তোমার হৃদয়, তোমার তেলাওয়াত সবকিছুই যেন সুন্দর। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 15তম দিনের অন্তিম প্রহরে তিনজন প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনছিলাম। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের ফলাফলের জন্য। আজকে আমাদের সাথে তিনজন প্রতিযোগী বন্ধু ছিল, হাফেজ জুনাইদ আহমদ মাহি, নিহাল আহমদ, রুহেল আহমদ। এদের মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হচ্ছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিতে হচ্ছে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র, বাহুবলের প্রতিযোগী বন্ধু হাফেজ নিহাল আহমদ। দুজন প্রতিযোগী বাকি, জুনায়েদ আহমদ মাহি, রুহেল আহমদ। পরবর্তী রাউন্ডে কে যাবে আর কে বিদায় নেবে?
পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ জুনায়েদ আহমদ মাহি, মার্কাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার মাদ্রাসার ছাত্র হাফেজ জুনায়েদ আহমদ মাহি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিদায় দিচ্ছি আমাদের কুলাউড়ার প্রতিযোগী বন্ধু রুহেল আহমদকে। রুহেল আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আজকের সম্মানিত অতিথিদ্বয়কে সবিনয় অনুরোধ করছি। আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। সেই বিকেল থেকে ইফতারের পূর্ব মুহূর্ত থেকে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। আজ আর নয়, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরিয়া শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে